আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ 2 সপ্তাহের জন্য স্থগিত হলো। ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, গতকালকে টেম্পো কাকাই ঘোষণা দিয়েছে যে আমরা 2 সপ্তাহের জন্য এই যুদ্ধটা বা যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছি। 3 দেশই সম্মতি দিয়েছে। আর এই যুদ্ধ থামানোর সবচেয়ে বড় কারিগর হচ্ছে পাকিস্তানই মূলত অনেক চেষ্টা করার পর, অনেক খাটাখাটনি করার পর তাদের দেশের সর্বোচ্চ নেতারা খাটাখাটনি করার পর রাজি করাতে সক্ষম হয়েছে 2 সপ্তাহের জন্য। বেশি দিন না, মাত্র 2 সপ্তাহের জন্য যুদ্ধটা বিরতি ঘোষণা করা হয়েছে। এই 2 সপ্তাহ ইরান ইসরায়েলকে 10 দফার একটা দাবি দিয়েছেন। এই দাবি আলোচনা করে মানার জন্য, মেনে নেওয়ার জন্য 2 সপ্তাহ তারা সময় দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এখন টেম্পু কাকা মনে করেন যে অলরেডি এই 10 দফা মেনে নিয়েছে, 90% মেনে নিয়েছে। এখন বাকি 10% বাকি আছে। এটা আলোচনার মাধ্যমে এই 10 দফা দাবি যদি মেনে নেয়, তাহলে হয়তো আমরা দেখব যে মনে করেন যে এই যুদ্ধটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত শুধু 2 সপ্তাহের জন্যই বন্ধ হয়েছে। এখন আমরা চাই যে তাড়াতাড়ি এটা বন্ধ হোক। আর টেম্পু কাকা তো চাপে পড়ে গেছে, চাপে পড়ে বন্ধ করে দিয়েছে। কারণ টেম্পু কাকা যেভাবে পুরো বিশ্বের পুরো বিশ্বের মানুষের কাছে মনে করেন যে এখন লজ্জিত হয়েছে। পুরা বিশ্বের মানুষকে একমাত্র তিনি পুরা বিশ্বকে একদম মনে করেন যে খারাপের দিকে ঠেলে দিছে। আর তাদের দেশের কথা, মানুষের কথা কি বলবো, তাদের দেশের মানুষের টেম্পু কাকা এখন পণ মারতেছে। যাই হোক, এখন দেখা যাক যে বাকিটা কি হয়। সামনে 2 সপ্তাহ পর আমরা বুঝতে পারবো। আর ইরান মনে করেন যে তার টিগারে চাপ দিয়ে রাখছে, বন্দুকের টিগারে চাপ দিয়ে রাখছে। তারা বলতেছে যে আমরা 2 সপ্তাহের জন্য এটাই যুদ্ধবিরতি করতেছি। যদি আমাদের এই 10 দফা যদি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা টিগারের পর আঙ্গুল দিয়ে আসি অলরেডি, আবারও আমরা শুরু করে দিব। ইরানই একমাত্র দেশ যে মনে করেন 2টা দেশের সাথে যুদ্ধ করলো, 2টা না 16টা দেশের সাথে যুদ্ধ করে নিজেদের সর্বোচ্চটা চেষ্টা করে এখন পর্যন্ত টিকে আছে এবং পুরোটাই মনে করেন যে ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পুরা মনে করেন ধ্বংস করে দিয়েছে। এমনভাবে তারা যুদ্ধ করছে, তাদের দেশের সেনাবাহিনী, তাদের দেশের মানুষ। গতকালকে যখন টেম্পু কাকু যখন ঘোষণা দিল যে বাকি 48 ঘন্টা ভিতরে যদি ইরান যদি রাজি না হয় যুদ্ধবিরতিতে, তাইলে আমরা ইরানকে একদম ধ্বংস করে দেবো। এইগুলো শোনার পরে ইরানের মানুষজন রাস্তায় নেমে আসছে। রাস্তায় নেমে এসে বলছে যে সমস্যা নেই, আমরা রাস্তায় আসছি, তোমরা আমাদের উপরে বোম ফেলাও, আমরা রাস্তাতে আসি। তাদের মানুষের ভিতরে এতটা আত্মবিশ্বাস, তাদের এই আত্মবিশ্বাস আর এই মনে করেন যে দেশপ্রেম, এগুলাই তাদেরকে বিজয়ী ঘোষণা করেছে এই যুদ্ধে। যাক, অবশেষে যেহেতু 7 দিনের জন্য হয়েছে, আমরা আশা করতেছি এটা একবারে মনে করেন পুরোপুরি বন্ধ হবে 7 দিন পরে। টেম্পু কাকা মেনে নিবে, না মেনে নিয়ে উপায় নেই, টেম্পু কাকা মেনে নিবে। কারণ তিনি যেভাবে চাপের মুখে পড়ে গেছেন, মেনে না নিয়ে কোনোভাবে কোনো উপায় নাই।